হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একটা নতুন জায়গাতে। সেটার নাম হচ্ছে বান্নেরঘাটা ন্যাশনাল পার্ক। তো এটা হচ্ছে একটা জু, যেটা হচ্ছে লোকেটেড হয়েছে বান্নেরঘাটাতে, আর এটা বেঙ্গালুরুতে অবস্থিত। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে লোকজন এসছে ঘুরতে, আমরাও চলে এসেছি। তোমরা যখন এখানে ভিজিট করবে না, যখন আসবে ছুটির দিনে মানে শনিবার রবিবারে, তখন অবশ্যই হাতে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা এক্সট্রা টাইম নিয়ে তারপরে আসবে। দেখতে পাচ্ছ তো আমরা একটা বিশাল বড় লাইনে দাঁড়িয়ে আছি। এই লাইনটা কিসের বলো তো? এটা হচ্ছে জঙ্গল সাফারির জন্য আমরা লাইন দিয়েছি। তা হয়ে গেল প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তো আমরা এখনও অবধি লাইনেই রয়েছি। অ্যাট লাস্ট মনে হচ্ছে কাছাকাছি এসে পৌঁছেছি বাসে। এই যে বাস, কর্ণাটকা ট্যুরিজম বলে লেখা রয়েছে। একে একে সব বাসগুলো ছাড়ছে ট্যুরিস্টদেরকে নিয়ে। আমাদের বাসটাও চলে এসছে, আমরাও উঠছি। চেপে গেলাম এবার বাসে, একটা সিটে সুন্দর করে বসে পড়লাম। ওয়েদারটা যদিও ভালো ঠেকছে না, মনে হচ্ছে যেন এক্ষুনি ঝড় বৃষ্টি শুরু হবে। তো কি হয়েছে, তার মধ্যেই ঘুরে ঘুরে সুন্দর করে দেখব। বাসও আমাদের ছেড়ে দেবে এক্ষুনি। ব্যাস, বাস ছেড়ে দিয়েছে, চলতে শুরু করে দিয়েছে। চলো এবার তোমরাও আমার সাথে দেখতে থাকো আমরা কি কি দেখছি। আমি নিজেও যদিও এখনো জানি না যে কি কি দেখতে চলেছি। এই যা, এইগুলো তো সেই হরিণ মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। এই তো একটা হরিণ কি সুন্দর পাতা খাচ্ছে। দূরে আমি অনেকগুলো আরও হরিণ দেখলাম, ওগুলো যদিও অনেকটাই দূরে ছিল, আর এই হরিণটা একদম কাছে দাঁড়িয়ে সুন্দর করে পাতা খাচ্ছে। বাসটা আবার চলতে শুরু করে দিল। এই দেখো কি সুন্দর লাগছে, চোখের সামনে যদি এইভাবে পশু পাখিরা ঘুরে বেড়ায় না, তো সেটা দারুণ লাগে দেখতে। কি ভালো লাগছে, কি সুন্দর, মানে অপূর্ব দৃশ্য। এখানে রয়েছে আমাদের হাতি, হাতি মহারাজ। ও বাপ রে, এখানে তো প্রচুর হাতি রয়েছে। দেখো এরা কি করছে, নিজেরা নিজেরা নিজেদের মধ্যে হয়তো গল্প করছে। এখন বিকেলের টাইম। এটা এটা মনে হচ্ছে ভাল্লুক। দেখো কি ভালো লাগছে দেখতে। নেক্সট, এখনো কিছু দেখতে পাচ্ছি না কি রয়েছে। ও না, ভাল্লুকই রয়েছে এখানে আরেকটা, একদম বাসের কাছে চলে এসছে। বাহ বাহ বাহ, কি সুন্দর হেঁটে চলে বেড়াচ্ছে। আমরা বন্দি আর ওরা খোলা। এই দেখো কি সুন্দর লাগছে। ও বাপ রে, এখানে তো চলে এসছে আমাদের জাতীয় পশু সিংহ মহারাজা, দুজন মিলে যাচ্ছে। ওই যে চলে এসছে সিংহর গার্লফ্রেন্ড সিংহী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত মজা করছে দেখো নিজেদের মধ্যে। কি সুন্দর লাগছে দেখতে, এত ভালো লাগছে না। এই তো সামনে সামনে চলছে আমাদের বাসও চলছে পেছন পেছন। ব্যাস, ওনারা মনে হচ্ছে দয়া করে একটু সাইড দিয়ে দিলেন আমাদেরকে। তো আমরা সেইখান থেকে আস্তে আস্তে করে বেরিয়ে যাব এবার। টাটা সিংহ বাবা। দেখো ওয়েদারটা দেখো, ঝড় অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই তো এবার চলে এসেছি আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে, যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের বাংলার বিখ্যাত বাঘ। ও চলার ধরনটা একবার দেখো, রাজা তো মানে সেই মানে একটা রাজা রাজাই ফিল।
কত বড়, প্রচণ্ড বড়, প্রচণ্ড বড়। শুধু একবার এক পাশে এই পাশে যাচ্ছে, আবার একবার ওই পাশে আসছে। এটা মনে হচ্ছে সাদা বাঘ। সাদাটার থেকে আমার অবশ্য ওই কালারফুল যেটা আছে ওটাই বেশি ভালো লাগে। অনেক দূরে বসে আছে একটা সাদা বাঘ, আর একটা হচ্ছে ওই নর্মাল বাঘটা। হয়ে গেল জঙ্গল সাফারি। এটা কি দেখে বুঝতে পারছো তো তোমরা? জলহস্তি। হস্তি আর হস্তিনী বসে বৃষ্টির মধ্যে গল্প করছে জলে। কত আরাম দেখো, আমরা বৃষ্টিতে ভিজছি আর ওরা দেখো জলের মধ্যে কত আনন্দ করছে। নেক্সট আর একটু হেঁটে হেঁটে চলে যাচ্ছি অন্যদিকে ঘুরতে। এইগুলো হচ্ছে জুওলজিক্যাল পার্কটার সমস্ত মানে আর কি ওভারঅল ভিউগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। অনেক পাতাবাহার গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে, তো এখানে খুব সুন্দর লাগছে দেখতে। আর প্রচুর লোকজন, প্রচুর বাচ্চা কাচ্চা এসছে মজা করতে। যারা এখানে ব্যাঙ্গালোরে থাকো, আমাদের মতন বাঙালি যারা রয়েছে, তো তারা নিজেদের বাচ্চাদেরকে নিয়ে ওখানে ঘুরতে যেতে পারো, খুব ভালো লাগবে। আরেকটা জায়গাতে এমনিতেই আর কি বাঘ ছিল, সেটা হচ্ছে একদম তোমরা কাছ থেকে দেখতে পারবে, এরকম খাঁচার মধ্যে ছিল। তো আমরা সেইগুলোকে আরেকটুখানি এক্সপ্লোর করে দেখছিলাম। ভাল্লুক রয়েছে, বাঘ রয়েছে এখানে। ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। টাটা।